বন্ধুরা, আজ হচ্ছে 2রা জুন 2025। আজ ডিউরিং মার্কেটে একটি খুবই গুরুত্বপূর্ণ ডেটা বা রিপোর্ট পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে অটো সেলস রিপোর্ট। মে 2025-এর অটো সেলস রিপোর্ট আজ পাবলিশ হয়েছে। তো দেখে নেওয়া যাক ডিটেলসে। সবার প্রথমে আসি মারুতি সুজুকিতে ইয়ার অন ইয়ারে 3% ইনক্রিজ করেছে সেলস। আগের বছর 1,74,000 ইউনিট বিক্রি করেছিল, সেখান থেকে বেড়ে এই বছর 1,80,000 ইউনিট বিক্রি করেছে। সিমিলারলি টিভিএস মোটরস যদি দেখি, টিভিএস মোটরসে কিন্তু 17% ইয়ার অন ইয়ার ইনক্রিজ করেছে সেলস। তার মানে মারুতি সুজুকি এবং টিভিএস মোটর দুটোই বেশ ভালো পারফর্ম করেছে। এবার আসি আমাদের সবার ফেভারিট টাটা মোটরসে। টাটা মোটরস কিন্তু ইনভেস্টরদের একটু হতাশ করেছে। সেখানে হচ্ছে টাটা মোটরসে 9% ইয়ার অন ইয়ার ডিক্রিজ করেছে, এখানে কিন্তু ইনক্রিজ নয়, ডিক্রিজ করেছে। এবং টাটা মোটরসে যদি দেখো ডোমেস্টিক সেলস অর্থাৎ ঘরোয়া যে বিক্রি দেশের অভ্যন্তরে, সেখানেও কিন্তু 10% ইয়ার অন ইয়ার ড্রপ করেছে সেলস। এবং যদি প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টে দেখো, সেখানেও ডিক্লাইন 11%। প্যাসেঞ্জার ভেহিকেল যে সেগমেন্ট, মানে টাটা মোটরসের তো মেইন ইনকামই হচ্ছে, এখন বিদেশে ইনকাম তো নেই, আমেরিকায় যেমন ট্রেড পলিসির জন্য সেলস একদম কমে গেছে। এখন টাটা মোটরসে ইনকামই হচ্ছে ডোমেস্টিক এবং প্যাসেঞ্জার ভেহিকেল। তো দুটোতেই ডোমেস্টিক সেলসও 10% ডিক্লাইন এবং প্যাসেঞ্জার ভেহিকেল সেগমেন্টও 11% ডিক্লাইন, এবং ওভারঅল 9% ডিক্লাইন করেছে টাটা মোটরস। এরপরে আসি মাহিন্দ্রা খুব সুন্দর পারফর্ম করেছে, সেখানে 17% ইয়ার অন ইয়ার জাম্প দেখা গিয়েছে সেলসে। মাহিন্দ্রার মেন যে সেগমেন্ট ট্রাক্টর সেগমেন্টে যদি দেখো, ট্রাক্টর হচ্ছে গত বছরের তুলনায় এই বছর কিন্তু ইনক্রিজ করেছে, 35,000 থেকে 38,000 ইউনিটে পৌঁছে গেছে সেলস। আর এরপরে আসি বাজাজ অটো 8% সেলস ইনক্রিজ করেছে। তো ওভারঅল যদি দেখো, ওভারঅল টাটা মোটরস বাদবাকি কিন্তু সবাই কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। বাদবাকি সবাই এই মে মাসে, গত বছরের মে মাসের তুলনায় এই বছরের মে মাসে কিন্তু সেলস ইনক্রিজ করেছে। একমাত্র টাটা মোটরসই শুধুমাত্র টাটা মোটরসের সেলসে ড্রপ দেখা গিয়েছে। তো টাটা মোটরসে আচ্ছা বন্ধুরা, এখানে একটা জিনিস জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো বাইং বা সেলিং রিকমেন্ডেশন নয়। ইনভেস্টমেন্ট করার আগে নিজে অ্যানালাইসিস করে নেবে, ভালো করে বুঝে শুনে তারপরেই অ্যানালাইসিস করবে।